গুড পিপল, ঈদে আমরা কি কি করলাম, কি কি আনন্দ করলাম, সবগুলো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ছোট্ট একটি ব্লগ। সো এখানে আমি 2-3 দিনের ভিডিওগুলো একসাথে কোলাজ করে দিয়ে দিয়েছি। তো আমরা অলমোস্ট চাঁদ রাতের দিনই রওনা দিয়েছি, মানে চাঁদ রাত তো আর সেদিন ছিল না, আমরা সকালবেলা রওনা দিয়েছি, যাওয়ার পর জানতে পারি সেদিন অ্যাকচুয়ালি চাঁদ রাত। তা আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে গাড়ির মধ্যে আমি আর আমার মেয়ে একটু দুষ্টুমি করছিলাম। সেদিন রাস্তা বেশ খালি ছিল, অলমোস্ট পুরো ঢাকাই ফাঁকা ছিল, তো আমাদের যেতে বেশি সময় লাগেনি। আর এটা আমাদের বাসার একদম কাছে। বর্ষাকালে এই জায়গাটা পুরোটা পানিতে ভরপুর থাকে, আর এই শুকনো মৌসুম এখানে ইটের ভাটাগুলোতে ইটের তৈরির কাজ চলে। দেখতে দেখতে আমরা একদম প্রায় বাড়ির কাছেই চলে আসি, আর এই ভিউটা খুবই সুন্দর। সো অলমোস্ট আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে রাতে আবার মেহেদি দেই। তো পরের দিন যেহেতু ঈদ ছিল, রাতে একটু কাজ ছিল, তো কাজটা শেষ করে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে ওইভাবে আর ভিডিও নেওয়া হয় না। এখানে মায়েরাকে আমি রেডি করে দিই, আর আমি নিজেও হালকা একটু রেডি হই, খুব হালকা একটা মেকআপ করি। দিনের বেলা ওইভাবে বের হয় না, এত গরম ছিল, তো আমরা বিকেল বেলা রোদ একটু পড়লে তখন বের হই। তো আমরা আমি, মারিসা, মায়েরার বাবা সবাই মিলে গাড়িতে করে ঘুরছিলাম। আমরা কোথাও তেমন নামই নেই, লং ড্রাইভের মতোই ছিলাম, যতক্ষণ বাইরে ছিলাম ঘুরছিলামই। এত মানুষ ছিল বাহিরে, মানে কোথাও নেমে যে একটু ছবি তুলবো, দাঁড়াবো, এরকম স্পেস কোথাও ছিল না। তো আমরা গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে বাসার কাছেই চলে আসি। আর বাসার কাছে আমাদের পাশে একটা মধুবন বলে একটা ছোটখাটো খাওয়ার প্লেস ছিল। তো ওইখানে ব্যাক করতে করতে আমাদের একটু সন্ধ্যা হয়ে যায়। তারপর ওইখানে বসে আমরা কতক্ষণ আড্ডা দিই, একটু চটপটি খাই, চিপস খাই, আইসক্রিম খাই। ওই ক্লিপগুলো আর নেওয়া হয় না। আর আমার মেয়ে দেখো চুল টুল খুলে কি অবস্থা। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আমরা আমার বড় মার বাড়িতে যাই, মানে আমার শাশুড়ির নানির বাড়ি, ওখানে যাই। তো ওইখানেও আমার কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ এত গরম ছিল আর মায়েরা এত বিরক্ত করছিল। তো একটু রোদ কমলে আমি ওকে নিয়ে পাশেই ধান ক্ষেত ছিল, ওইখানে নিয়ে যাই। ওইখানে যে এসে খুব এনজয় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান ছিটছিল আর আমাকে দেখাচ্ছিল এটা ধান, এটা ধান। তো ওইখানে মারিস আর মায়েরা একটু ভালো টাইম স্পেন্ড করে ওইখানে অনেকক্ষণ ছিলাম। তো ওরা দুইজন মিলে ধান ছিটছিল, আর ধানের ক্ষেতের মালিক যদি দেখতো আমাদের আসলে লাঠিতে পিটে, তো ওরা যে পরিমাণ ধান দাঁড়ায় দাঁড়ায় ছিটছে। আর যাই হোক, এই জায়গাটা ও অনেক এনজয় করে। তো তারপর আমরা বাসায় ব্যাক করি, কারণ পরের দিন আমাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল। ওইখানে আমাদের অনেক আত্মীয় স্বজন প্লাস অনেক ফ্রেন্ড সার্কেল, তাদের ফ্যামিলি নিয়ে দাওয়াত ছিল, তো ওইটার প্রিপারেশনও ছিল। তো আমরা পরের দিন ব্যাক করে আমাদের সকালবেলা সব প্রোগ্রাম শুরু হয়। আর যেহেতু অনেক ব্যস্ত ছিলাম ওইভাবে ভিডিও নেন। এটা হচ্ছে বিকালবেলা অলমোস্ট অর্ধেক গেস্ট চলে যাওয়ার পর। এটা হচ্ছে আমার যে ভাসুর, তার ফ্রেন্ড সার্কেলরা ছিল। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব ছাদে উঠে গান বাজনা করছিলাম। এখানে মায়ের ওই যে বাচ্চা, অনেকগুলো বাচ্চা ছিল, ওর বয়স সমবয়সী বা ওর বয়স থেকে একটু বড় বেবিরা ছিল, ওদের সাথে অনেক এনজয় করে। ওইখানে এই যে গান শুনতেছে আর নাচতেছে, পুরো মাঠ বলছে, পুরো ছাদে ও দৌড়াদৌড়ি করছিল বাচ্চাদের সাথে। পরে কি ও আমার সাথে একটু বসে দুষ্টুমি করতেছিল, আমি আমার এখানে একটু বসেছিলাম। ক্যামেরা দেখলেই সে এরকম দুষ্টুমি করে। তো তারপরে বিকালবেলা একটু গেমস এর ব্যবস্থা করা হয়। এখানে ওই যে বালিশ খেলতেছিল সবাই মিলে, বালিশ মিউজিক, পিলো মিউজিক যেটা বলে, ওইটা খেলতেছিল। তারপর হচ্ছে বাস্কেটে বল ফেলা একটা খেলা ছিল, ওইটাও খেলা হয়েছে। ভালো সময় কেটেছে। পরের দিন সকালে, ঈদের চতুর্থ দিন, আমরা সকালবেলা সবাই মিলে বাসার কাছে একটা রিসোর্টে সুইমিং করতে যাই। একদমই বাসার পাশেই ছিল, ওটার নাম কি আদুরি কুঞ্জ ছিল। তো সবাই আমরা ওইখানে চলে যাই। ওখানে যেতে যেতে আমাদের 12টা বাজে। সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু কেউ ঠিক মতো ঘুম থেকে উঠতে পারি নাই টাইম মতো। তো আমরা যাই ওখানে, প্রায় 12টার পরেই পৌঁছাই। সবাই ওখানে বসে অনেক এনজয় করি। পানিতে নামি, মায়েরা একদমই পানিতে নামতে চাচ্ছিল না, তো ওকে উপরে দাঁড়া করে আমরা সবাই নামি। অনেক কষ্টে একটু নামিয়েছিলাম, বাকি সবাই অনেক এনজয় করে। এই তো আমাদের ঈদের ঘুরোঘুরি এরকমই ছিল। সব গেস্ট বিকালবেলা ওই দিনই চলে যায়। তো তারপর হচ্ছে আমি, মায়েরা একটু বিকালবেলা পুকুর পাড়ে হাঁটতে যাই মারিসা সহ। তো ওইখানে ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। সে আমার কাঁধে করে ব্যাক করবে, তো ওকে কাঁধে নিয়ে বাসার দিকে হাঁটা দিই। তো এভাবেই আমাদের সময়টা অনেক ভালো কাটে আলহামদুলিল্লাহ। আমরা ঈদে অনেক বেশি এনজয় করি। তো তারপর দিন সকালবেলা আমরাও ব্যাক করি।
তোমাদের আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অফকোর্স এগেইন ঈদ মুবারক।